আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসছি। তো এই সার্কিটটির প্রবলেম অনেক বড়, যার কারণের জন্য এটা প্রথম পর্ব বানালাম, দ্বিতীয় পর্ব কালকে আপলোড দেব। দেখুন স্টেপ বাই স্টেপ কাজ করব বন্ধুরা। তো দেখুন প্রথম চান্সেই কিন্তু আমরা বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করছি। দেখুন এখানে ফিল্টার ক্যাপাসিটারে 260 ভোল্ট আছে, বি প্লাস ভোল্টেজে কিন্তু কোনো ভোল্টেজ কিন্তু নেই বন্ধুরা। তো অবশ্যই কিন্তু ভিডিওটা টেনে দেখবেন না, এই সব কাজগুলো দেখলে পরে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই কিন্তু ফ্লাইব্যাগের পিনটি কিন্তু ওপেন করে নেবেন, না হলে কিন্তু আসলে ভোল্টেজ কোনো মতেই কিন্তু জটিল ফ্লাইব্যাগ শর্ট থাকে, তাহলে কিন্তু ভোল্টেজ পাবেন না বন্ধুরা। তো আমরা ফ্লাইব্যাগ থেকে কালেকশন ডিসকানেক্ট করে নিলাম। তো এখন দেখুন আমরা ভোল্টেজটি আবারও মেজারমেন্ট করে দেখব বি প্লাস ভোল্টেজের কী অবস্থা। তো কোনো ভোল্টেজ নেই, ফিল্টার ক্যাপাসিটারে ভোল্টেজ আছে বন্ধুরা 120 কে রেজিস্ট্যান্সের, এখানে 10-15 ট্রানজিস্টরেও ঢুকছে, সমস্যা নেই। তো এখানে ওকে আছে, এখানে 260 ভোল্ট আছে, এখানে দেখব 260 ভোল্ট আছে, এখানেও 260 ভোল্ট আছে, এখানেও আছে, এটাও আছে, এটাও আছে। তার মানে আমাদের এই সাইডটা কিন্তু মোটামুটি ঠিকই আছে দেখুন। তবে আমাদের মূলত সমস্যা মনে হচ্ছে যে আমাদের মূলত সমস্যাটা কোন জায়গায় সেটা আমরা দেখব। তো শর্ট আছে কি না সেটা দেখব। তো দেখুন বন্ধুরা, আমাদের অবশ্যই এখানে কোনো শর্ট আছে, তো যার কারণের জন্য কিন্তু এতটা সমস্যা হচ্ছে। তো আবারও বি প্লাস ভোল্টেজ দেখাবো, নেই। তো এখন আমরা কাজের সাইডে চলে যাব, ফিল্টার ক্যাপাসিটারে আছে। তো আমাদের যে কাজটি করণীয় বন্ধুরা, দেখুন আমরা ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজ ডিসকানেক্ট করে নিলাম, না হলে শর্ট খাওয়ার আশঙ্কা আছে। তো আমাদের এই সাইডটাই কাজ করতে হবে। আমরা অতি ফার্স্টে অক্টো কাপলারটা দেখব ওপেন করে নিয়ে। তো অনেক সময় এই অক্টো কাপলারটার প্রবলেম হলেও কিন্তু এই সমস্যাটাই আসে। তো দেখুন বন্ধুরা, অক্টো কাপলারটি কিন্তু মাপে ঠিকই দেখাচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো তারপরেও কিন্তু দেখুন আমাদের এখানে কিন্তু এই যে এখন কালেকশন নেই, তার মানে অক্টো কাপলারটি ঠিক আছে এরকম মনে হচ্ছে। তারপরেও কিন্তু অনেক সময় মাপে ঠিক দেখায়, কাজের বেলায় নেই। তো যার কারণের জন্য আমরা অক্টো কাপলারটি কিন্তু চেঞ্জ করে নেব বন্ধুরা। তো তারপরে বিস্তারিত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাবো। দেখুন অক্টো কাপলারটি কিন্তু খুলে নিচ্ছি বন্ধুরা, এই যে অক্টো কাপলারটি খুলে নিচ্ছি। তো আমরা অন্য একটি সেট থেকে একটি অক্টো কাপলার লাগিয়ে নেব। এটা দেখার কিছুই নেই, কারণ অনেক সময় মাপে ঠিক দেখায়, কাজে নেই। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভালো করে দেখুন, ঠিক দেখাচ্ছে, এটা কিন্তু ঠিক দেখাচ্ছে বন্ধু। দেখুন বন্ধুরা, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কাজটি করে দেখাবো আপনাদেরকে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, তো অনেক সময় অনেক কিছু কাজ দিতে পারি না, অনেক গুরুত্বপূর্ণ কাজ, যখন কাজের চাপ থাকে তো সেই সব সময়টি কিন্তু আমরা সময় আপনাদেরকে দিতে পারি না, কেননা অনেক কাজ থাকা অবস্থায় কিন্তু আসলে এগুলো ভিডিও করাটা অনেক টাফ, কারণ অনেক সময় ব্যাপার স্যাপার আছে, ভিডিও করতে গেলে অনেক ঝামেলা হয়, কেননা ভিডিও অফ এবং অন করার পরে কাজ অনেক, ভিডিও অনেক লং হয়ে যায়। তো যার কারণের জন্য একবার মুভিং করা লাগে এবং মুভিং ছাড়া লাগে, যার কারণের জন্য একটু সময়টা বেশি লেগে যায়, যার কারণের জন্য ভিডিও কিন্তু আমরা ওইভাবে কাজ করতে পারি না, ভিডিও করতে পারি না। তো যার কারণের জন্য অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন, গুরুত্বপূর্ণ কিছু কিছু ভিডিও দেওয়া আছে। তো সবার ক্ষেত্রে সব ভিডিও গুরুত্বপূর্ণ হয় না, তারপরেও শিক্ষার শেষ নেই, যার কারণের জন্য দেখুন অক্টো কাপলারটি লাগানো শেষ। এখন ভোল্টেজটি দেখব বন্ধুরা, একই অবস্থা, কোনো ধরনের কোনো কিন্তু পরিবর্তন নেই। তো আমরা সার্কিটটি ঘুরিয়ে দেখব এই পাওয়ার সাইডে কোনো জায়গায় ফল্ট আছে কিনা। তো এখানে আমরা একটি ফল্ট পেয়েছি বন্ধুরা, পিএফ। তো এই পিএফ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা অনেকেই জানে না। এই পিএফটি শর্ট হওয়ার কারণে কিন্তু ভোল্টেজটি বসিয়ে দেয় এই ভোল্টেজটি কিন্তু আপনার এই দেখুন আউটপুট সাইডে কিন্তু যাইতে দেয় না। এই দেখুন পিএফটি একদম ফেটে আছে বন্ধুরা, এই পিএফটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু পিএফ। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা অন্য একটি পিএফ লাগিয়ে নেব এখন। তো লাগানোর পরে রেজাল্টটি কী হয় আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা।
আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তো আমি পিএফটি ঝালাই করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব। এখন বি প্লাস ভোল্টেজে যাব বন্ধুরা। দেখুন বি প্লাস ভোল্টেজটি কিন্তু ঠিক আছে, স্ট্যান্ড বাই হলে কিন্তু আর একটু ভোল্টেজটা বাড়বে। তো এই সার্কিটগুলোর কিন্তু এই সিস্টেম করা চায় না হলেও কিন্তু সার্কিটগুলো কিন্তু অনেক গুণগত মান ভালো। তো আমি ফ্লাইব্যাকটি কালেকশন দিয়ে নেব। দেখুন তো এখন অন করে নিয়েছি বন্ধুরা। দেখুন অন করে নিয়েছি, এখন দেখব কি অবস্থা। তো বন্ধুরা কোনো কিন্তু ভোল্টেজ কিন্তু দেখছি না। আসলে সমস্যাটা মূলত কোথার থেকে আমি বুঝতেও পারছি না। দেখুন তো আমরা অতি ফার্স্টে যে কাজটি করব বন্ধুরা, দেখুন আমরা দেখব এখানে শর্ট আছে কিনা ফ্লাইব্যাক। দেখুন বন্ধুরা একদম কিন্তু শর্ট, উল্টা সাইডেও ধরে দেখাচ্ছি একদম শর্ট বন্ধুরা, ফ্লাইব্যাক কিন্তু একদম শর্ট। তো যার কারণের জন্য আমাদের ভোল্টেজটা কিন্তু একদম বসিয়ে দিচ্ছে। তো ভোল্টেজটা ব্যাকে আসার কারণে কিন্তু আমাদের এই পিএফটা বেশিরভাগই আমরা এমনিতেও মারাই, তারপরে আপনার ভোল্টেজটা যখন ব্যাকে আসবে সেই সব ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মারার সম্ভাবনা থাকে। তো যার কারণের জন্য অবশ্যই কিন্তু কাজগুলো বুঝে শুনে করতে হবে। তো দেখুন 10-10 ফ্লাইব্যাক। তো আমি একটি ফ্লাইব্যাক পুরাতন একটি সেটের ফ্লাইব্যাক লাগিয়ে নেব। তার আগে আমরা লোড দিয়ে দেখব আসলে পাওয়ার 100 ঠিক আছে কিনা। লোড দিয়ে যদি বি প্লাস ভোল্টেজ 100+ হয় তাইলে কিন্তু আমাদের ভোল্টেজটি ঠিক আছে। ভোল্টেজটি দেবে গেলে কিন্তু সমস্যা। তো দেখুন দাবেনি বন্ধুরা, যে ভোল্টেজ প্রথম স্লো হলো তারপরে হাই হয়ে গেল। দেখুন 100+ বন্ধুরা, 100+ ভোল্টেজ কিন্তু আমরা পেলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোনো আর প্রবলেম রইল না। তো দেখুন বন্ধুরা আমরা কাজটি করছি, ফ্লাইব্যাকটি এখন লাগিয়ে নেব। ফ্লাইব্যাকটি লাগানোর পরে আমরা কি রেজাল্ট আসে সেটা আপনাদেরকে দেখাবো। আর আমাদের ভিডিওর কিন্তু দ্বিতীয় পার্টটা আপনারা কালকে পাবেন। ওটা ভিডিও বিষয় নিয়ে আমরা কাজটি করব। ইএফসি ভোল্টেজ, এবিএল ভোল্টেজ, এই ভোল্টেজগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব এবং কি হিটার ভোল্টেজ। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা কালকে ভিডিও দেবো, কেননা এই একটি ফ্লাইব্যাক নষ্ট হওয়ার কারণে কিন্তু অনেক সার্কিটটাতে অনেক ঝামেলা পাকিয়েছে। যার কারণের জন্য কিন্তু আমরা ভিডিওটা 2টা পার্ট করলাম। তো দেখুন আমাদের ফ্লাইব্যাকটি লাগিয়ে নিচ্ছি। তো 2টা পার্ট করার কারণে হচ্ছে যে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায়, 16 থেকে 17 মিনিট হয়ে যায়, কেননা বি প্লাস ভোল্টেজ এখন মেজারমেন্ট করে নেই বন্ধুরা। দেখুন 100+ ভোল্টেজ, হাই ভোল্টেজ 170 হাই ভোল্টেজ চলে এসেছে বন্ধুরা। তো পাওয়ার সেট ইজ ওকে হয়ে গেল বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।